ওকে, আমার কথা হয়তো সবাই শুনতে পাচ্ছেন। আজকে স্টুডেন্ট অনেক কম, প্লাস হচ্ছে অনেকে লেট করে ক্লাসে জয়েন করে। সেক্ষেত্রে তাদের তারা ওয়েট করুক, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। যারা লেট করে আসতেছেন তাদেরকে অ্যালাউ করা হবে না, ক্লাসে অ্যাড করা হবে না। কারণ আপনি সিরিয়াস না হলে আপনি যখন ক্লাসটা না বা ফ্রিল্যান্সিং না, সেটা যে কোনো কাজই যাই হোক, আমরা মোটিভেশন দিচ্ছি না, আমরা কথা বলি। ওকে, অলরেডি 40 মিনিট মতো ওয়েট করে আছে, এখন আবার কেন ক্লাসে আসার কি প্রয়োজন? ওকে, এই যে উনি হচ্ছে কি কেন আসবে, উনি আসার কি প্রয়োজন বুঝলাম না তো। আচ্ছা যাই হোক, যারা লেট করে আসতেছেন তাদেরকে ক্লাসে না নিই, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। যাই হোক, সময় কারোর জন্য ওয়েট করবেন, এটা মাথায় রাখবেন। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে, অনেকে বুঝতেছেন যে ক্লাসের আগামাথা কিছুই বুঝতে পারছি না। আমরা একটা স্কিল শিখাই, সেটা হচ্ছে ছেলে কনভার্ট করার চেষ্টা করতেছি ক্লায়েন্টগুলোকে। কথা বুঝতে হবে, ভিডিও রেকর্ড দেখতে হবে, ফিল করতে হবে কি বলতে চাচ্ছি, তারপরে আমরা অ্যাকশন নিতে হবে। ওকে, যাই হোক, আমরা হচ্ছে লোগো ব্যানার বানানো শিখেছি, ওকে ফাইন। কিন্তু আমরা ক্লায়েন্ট পাই না। আপনার ভিতরে অনেক প্রতিভা আছে, অনেক কিছু পারেন, কিন্তু আপনি আসলে ক্লায়েন্ট পাচ্ছেন না। আপনি আসলে জব পাচ্ছেন না। তাদের কাদের কাদের কাছে সেল করবেন সেটা জানতেছেন না। আমরা বললাম যে 10টা মতো আপনাদেরকে টিপস দেখাবো, যে 10টার মাধ্যম দিয়ে বিভিন্ন ক্লায়েন্টগুলোকে আমরা খুঁজে পেতে পারি। 10টা কি বললাম, 10টা মাধ্যম আছে, 10টা মাধ্যম দিয়ে বিভিন্ন ক্লায়েন্টগুলোকে আমরা খুঁজে বের করতে পারি এবং তাদেরকে আমরা অফার করতে পারি। ওকে, সেটা আমরা যে কোনো কাজে তাদেরকে বিষয়ে আমরা অফার করতে পারি, বুঝছি? ওকে ফাইন। তাহলে আমরা কি কি শিখেছি, কি কাজ করতে পারবো, একটু কমেন্ট করে দিতে সবাই, যে আমরা কি কি কাজ করতে পারবো বা কি কি আমরা পারবো। আপনি পারবেন, যে আপনি চ্যাট জিপিটি বা জেমিনি বা ক্যানভা দিয়ে কি কি কাজ আপনি আসলে করতে পারবেন, একটু কমেন্ট করি, সবাই কমেন্ট করে দেখি, তারপর হচ্ছে আমরা আজকে হাত দেবো ইনশাল্লাহ, যে কিভাবে ক্লায়েন্ট পাবো এগুলো নিয়ে। আমরা হয়তো অনেকে লেখা মানে মেসেজ লিখতে পারি না, যাই হোক, দুইজন লিখেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ কিং বস, প্লাস হচ্ছে আশিক। ওকে ফাইন, থ্যাংক ইউ। কমিউনিকেশনটা অনেক ফাস্ট করতে হবে এবং দ্রুত মেসেজ করতে হবে, যেমন আমার মতো আমি সহজে মানে লেখা পছন্দ করি না, মুখ দিয়ে কথা বলতে পছন্দ করি। সেক্ষেত্রে আমি গুগল ট্রান্সলেট ব্যবহার করে যেন সহজে লেখাগুলো হয়ে যায়, দ্রুত দৌড়ায়। ওকে, সেক্ষেত্রে আপনি কিভাবে করতেছেন, বা আপনি হাত দিয়ে করতেছেন বা মুখ দিয়ে করতেছেন, সেটা বড় বিষয় না। আপনি বেটার সার্ভিস প্রোভাইড করলেই হলো। আমরা চ্যাট জিপিটি দিয়ে করতে পারি, জেমিনি দিয়ে করতে পারি, ক্যানভা দিয়ে করতে পারি, ক্যাপকাট দিয়ে করতে পারি, বিষয়টা এমন। ওকে, সময়ের সাথে সাথে আমাদের আপডেট হতে হবে এবং কম সময়ের ভিতরে আমরা বেশি কিছু করার ট্রাই করবো। সেটা যে কোনো বিকল্প সহজ পদ্ধতি আমরা বেছে নিতে পারি, যেমন আমরা সহজ পদ্ধতি বেছে নিচ্ছি হচ্ছে জেমিনি প্লাস হচ্ছে চ্যাট জিপিটি প্লাস হচ্ছে ক্যানভা, রাইট? মোটামুটি ক্লিয়ার, রাইট? সেক্ষেত্রে আমাদের সার্ভিসটা 100% ওকে হলেই হলো। ওকে ফাইন, আমরা হচ্ছে এবার যে আমরা পদ্ধতিগুলো ফলো করতেছি সেগুলো নিয়ে আমরা কাজ করি। ওকে, আমরা মনে করেন যে হচ্ছে ফাইবারে, আগে হচ্ছে ফাইবারকে টার্গেট করতে পারি। ফাইবারে যেসব ক্লায়েন্টগুলো আছে, ফাইবারে কি বলে, ফাইবারে যেসব ক্লায়েন্টগুলো আছে প্রতিনিয়ত যারা কাজ দিচ্ছে, হাজার হাজার কাজ দিচ্ছে। ফাইবার কাকে বলে, ফাইবার একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হাজার হাজার ক্লায়েন্ট, হাজার হাজার মানুষ কাজ দিয়ে থাকে এবং ওখানে অনেক 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 কাজ পাওয়া যায়। ফাইবার কি, ফাইবার একটা অনেক অনেক জনপ্রিয় মাধ্যম, এখানে হাজার হাজার মানুষ হাজার হাজার বিষয় নিয়ে তারা কাজ করতেছে, সেটা এমন। সেক্ষেত্রে আমরা যেমন প্রমোট করতেছি ফাইবারকে, আপনাদেরকে ফাইবার অ্যাকাউন্ট খোলা, ফাইবারে গিয়ে দেয়া, ফাইবার প্রমোট করতেছে ক্লায়েন্ট খোঁজার জন্য, বুঝছি? আমরা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। আমরা কাদেরকে প্রমোট করতেছি, আপনাদেরকে প্রমোট করতেছি। ফাইবার আমাদের কোনো টাকা পয়সা দেয় না, যে আপনারা ফ্রিল্যান্সিং শেখাচ্ছি তার বিনিময়ে টাকা পাচ্ছি, এবং আপনি ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট খুললে আপনারা টাকা পাবেন বিষয়টা, রাইট? আর ইনকাম করতে পারবেন। এটা আপনাকে ফ্রিতে প্রমোট করতেছে, রাইট? এবং ফাইবার প্রমোট করতেছে কাদের কাদের, মানে আমাদের আমাদের ওইখানে কাজ করার জন্য বিভিন্ন ক্লায়েন্টকে প্রমোট করতেছে, যেমন হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, তাদের ভিতরে অ্যাড চালাচ্ছে যে ভাই তোমরা হচ্ছে আহ, তুমি ইউএসএ থাকো, তোমার একটা বিজনেস আছে বা তোমার বিজনেস গ্রো করার কথা ভাবতেছো, ওকে ফাইন গুড, খুবই ভালো। কিন্তু হচ্ছে তোমার একটা প্রবলেম, সেটা হচ্ছে তুমি একটা লোক হায়ার করতে গেলে সেটা 5,000 10,000 ডলার লাগবে। তুমি অনেক কম টাকায় পাবা। কোথায় পাবা? ফাইবারে আসো, ফাইবারে আসো, ফাইবার এখানে দেখো, কি দেখবা, এখানে হাজার হাজার মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করে থাকে খুব কম রেটে। তাদের টাকার মান অনেক কম, সেক্ষেত্রে কম রেটে ওদেরকে পাবা তুমি, এবং অল্প ডলার দিয়ে তুমি 1,000 1,000 2,000 টাকার ডলার, 1,000 2,000 ডলার খরচ করে মানুষকে হায়ার করতে পারবা। মোটামুটি ক্লিয়ার, রাইট? আমরা ফাইবার আপনাদেরকে দেখাচ্ছি এবং ফাইবার প্রমোট করতেছে, এরকম প্রতিনিয়ত হাজার হাজার অ্যাড দিচ্ছে, বিজ্ঞপ্তি দিচ্ছে এবং আমাদেরকে ফ্রিল্যান্সার বায়ার খুঁজে পাওয়ার জন্য। একটু ক্লিয়ার করি,
এদের দেখাবো যেটা যেটা দেখাচ্ছি আমি, এটা জাস্ট মার্কেট রিসার্চ, এটা বোঝার চেষ্টা করুন। বাকিটা আপনাদেরকে সহজভাবে দেখাচ্ছি। ওকে ফাইন। আমি হচ্ছে মেটা অ্যাড। এখন হচ্ছে যত বিজনেস আছে সব বিজনেসের জন্য অ্যাড বাধ্যতামূলক। আপনি তো আমাদের কোর্স নিয়েছেন, আপনি কোর্স করার জন্য আমি এখানে ক্যাম্পিং করেছি। ক্যাম্পিং না ছাড়া বিজনেস কখনো গ্রো করবে না। ক্যাম্পিং এটা ফরজ বিজনেসের জন্য। এখন হচ্ছে অনেকে দেখবেন যে হচ্ছে আহ, বিভিন্ন প্রবলেম বা বিভিন্ন টাকা ভিক্ষা করে বলে না, সহজভাবে বলে মাইন্ড করেন না। ওকে, যে কোনো কিছু টাকার দরকার বা টাকা চাচ্ছে এমনটা, তাও কিন্তু অনলাইনে কি করতেছে, অনলাইনে বিজ্ঞপ্তি দিচ্ছে। বিজ্ঞপ্তিটা দেবে এটা সবাই সবাই। ওকে, কি বিজ্ঞপ্তিটা সবাই দিবে, বিজ্ঞপ্তিটা সবাই দিচ্ছে। ওকে, তাহলে হচ্ছে বিজ্ঞপ্তি দেওয়ার জন্য সেটাও কিন্তু হচ্ছে অ্যাড দিচ্ছে। এখন অ্যাড না ছাড়া আপনি বিজ্ঞপ্তি দিয়ে টাকা টাকা চাঁদা তোলা বা ভিক্ষা করা যেটা বলেন, সেটাও কিন্তু বিজ্ঞপ্তি দিচ্ছে। বিজ্ঞপ্তি বাধ্যতামূলক। যাই হোক, আমরা বিজ্ঞপ্তি দিই না কাকাই। ফাইবার কি করতেছে, আমরা কি করতেছি, তার বিষয় তার বিজনেস মডেলটা একটু ফলো করি, একটু বোঝার চেষ্টা করি, প্লাস হচ্ছে আমরা তার ক্লায়েন্ট খোঁজা ট্রাই করবো। ওকে, গভীরভাবে। এই তো জাস্ট স্ক্রিনটা ফলো করেন। ক্রোমে এসে সার্চ করতেছি মেটা অ্যাড লাইব্রেরি। মেটা অ্যাড লাইব্রেরিকে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর একটু নিচে চলে আসবো, একটু নিচে আসি। ওকে, একটু নিচে এসে দেখতে পাচ্ছি মেটা অ্যাড লাইব্রেরি, এখানে চলে আসি। ওকে, আসার পর হচ্ছে আমরা উম, একটু লোডিং নিচ্ছে। একটা বিষয় আপনাদেরকে সবাইকে বলে দিই, ওয়েট। আচ্ছা, আমি কি করলাম, এখানে আসলাম, এসে মেটা লাইব্রেরি লিখে সার্চ করলাম। আপনি মোবাইল থেকে করতে হলে তিনটা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করবেন। করার পর এখানে চলে আসবেন, এসে মেটা লাইব্রেরি চলে আসবেন। এটা জাস্ট রিসার্চ করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি, আপনি এদের এটা ইম্পর্টেন্ট না। ওকে, এটা কি বললাম, এটা ইম্পর্টেন্ট না, এটা গুরুত্বপূর্ণ না, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর পারপাসের জন্য আমি আপনাকে দেখাচ্ছি। ওকে, ইউনাইটেড স্টেট দেখাচ্ছি এবং হচ্ছে এখানে আমি অল অ্যাড সিলেক্ট করতেছি এবং এখানে ফাইবার সিলেক্ট করবো। FIVERR ফাইবার। ওকে, এটা ফাইবার লিখে সার্চ করবো। এখানে দেখতে পাচ্ছি ফাইবার 2.6 মিলিয়ন একটা প্ল্যাটফর্ম। ফাইবার কাকে বলে, ফাইবার এমন একটা প্ল্যাটফর্ম, এখানে সারা বিশ্বের মানুষ কাজ করে এবং আমরা যে থাম্বনেল ডিজাইন পারি, লোগো ডিজাইন পারি, এটা আমরা ফাইবারে গিগ তৈরি করে পোস্ট করে কাজ পাবো। কিন্তু প্রথম অবস্থায় আমাদের গিগের অ্যাকাউন্টে রিভিউ রেটিং না থাকলে কাজ পাওয়া যায় না। আমরা ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার অবশ্যই অ্যাক্টিভ হবো, কিন্তু আমি একটু লেট করে অ্যাক্টিভ হবো, কারণ হচ্ছে আমরা মার্কেট প্লেসে বাইরে থেকে ক্লায়েন্ট পাওয়া, তাদের থেকে আমরা কাজ নেওয়ার চেষ্টা করবো। পরবর্তীতে হচ্ছে ফাইবার, আপওয়ার্কে আমরা অ্যাক্টিভ করবো। একটু ওয়েট করেন। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে ইউনাইটেড স্টেট, মেটা মানে কি ফেসবুক। 38টা অ্যাড মানে কি স্পন্সর করা। ওকে, মানে প্রমোশন করা, প্রমোট করা, বৃদ্ধি করা, মানুষের কাছে ছড়াই ছিটিয়ে দেওয়া। যে ফাইবার দেখতে পাচ্ছি একটা অ্যাড দিচ্ছে, এই যে একটা অ্যাড দিচ্ছে fiverr.com, মানে তাদেরকে অ্যাকাউন্ট খুলতে বলেছে। আমি যেটা বললাম যে ভাই, তোমরা কি খুব কম টাকায় মানুষ খুঁজছো, যে যেখানে তোমার $2000 তোমার সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দেয় অনলাইনের মাধ্যমে, এবং সেটা 7,000 $10,000 খরচ হয়। তাহলে তুমি কি ভাবতেছো? হ্যাঁ, তুমি এখনই জয়েন করো আমাদের ফাইবার ডট কম। এখানে সারা বিশ্বের মানুষ কাজ করে থাকে, তুমি এখানে ক্লায়েন্ট নিতে পারো। এখানে দেখতে পাচ্ছি প্রায় 37টা মতো অ্যাড দিয়েছে তারা। হচ্ছে 37টা অ্যাড দেওয়া মানে হচ্ছে 37 প্রতিদিন এরকম 1-8 লক্ষ মানুষের কাছে ইউএস এর ভিতরে মানে অ্যাডটা ঘোরাফেরা করতেছে এবং ক্লায়েন্ট গুলোকে খুঁজতেছে, খুঁজে খুঁজে ফাইবার নতুন নতুন ক্লায়েন্ট অ্যাড হচ্ছে। অনেকে প্রশ্ন করছে ফাইবারে ক্লায়েন্ট নাই বা ফাইবারে ক্লায়েন্ট অ্যাড হচ্ছে না। তাহলে দেখতে পাচ্ছেন প্রতিদিন 1-8 লক্ষ ক্লায়েন্ট এভাবে প্রতিনিয়ত ফাইবারে আমাদের অ্যাড হচ্ছে, মানে নতুন নতুন ক্লায়েন্ট আসতেছে এবং ক্লায়েন্ট পাওয়ার জন্য তারা হচ্ছে তার বিজনেসটা বড় করতেছে। বুঝছি। এখন আমরা ফাইবারে চলে আসি। জাস্ট এটা দেখালাম মার্কেট রিসার্চ করার জন্য। সেক্ষেত্রে প্রতিদিন নতুন নতুন ফাইবার কোম্পানি, সেটা প্রতিদিন নতুন নতুন মানুষের কাছে পৌঁছাই দেওয়ার জন্য তারা হচ্ছে ক্যাম্পিং চালু করতেছে, ক্যাম্পিং চলতেছে। ওকে, মোটামুটি ক্লিয়ার, রাইট? এখন হচ্ছে আমরা এই জাস্ট জাস্ট দেখলাম, এটা টোটালি স্কিপ করেন, আপনি মাথা থেকে ভুলে যান। কি বললাম, মাথা থেকে এটা ভুলে যান। ওকে ফাইন, কন্টিনিউ করি। 50 বাজে। এবার হচ্ছে আমরা ক্লাসের একদম সাবজেক্টে ফিরে আসি। ওকে, আমরা এখানে চলে আসি। এসে এখানে আমরা কি করব, fiverr.com লিখে সার্চ করব। যা দেখলাম সব বলে যান। নতুন করে আমরা ফাইবারে চলে আসছি। ফাইবার কাকে বলে, ফাইবার এমন একটা প্ল্যাটফর্ম, এখানে যে কোনো সার্ভিস সেল করতে পারেন। আপনি যদি কথা বলতে পারেন, ওকে ফাইন, কথা বলতে পারেন, সেটা কিন্তু আপনি এখানে গিগ তৈরি করে পোস্ট করতে পারেন। আমি ভাই, আমি কথা বলতে পারি, ফাটাফাটি কথা বলতে পারি, মিটিং করতে পারি, মানুষকে বুঝাতে পারি, আমার সেলস স্কিল আছে। ওকে, সেক্ষেত্রে তুমি আমাকে হায়ার করতে পারবে। সেটা এমন সেক্ষেত্রে যে কাজটা পারেন সেটা ফাইবারে ব্যানার তৈরি করে পোস্ট করলে সেটা হবে। ওকে, আপনি লোগো ডিজাইন করবেন না, ব্যানার ডিজাইন করবেন না, কভার ফটো ডিজাইন করবেন। আমি জাস্ট থাম্বনেল ডিজাইন করতেছি, ইউটিউব থাম্বনেল ডিজাইনের কথা ভাবতেছি। কারণ লোগো, ব্যানার ডিজাইন, টি শার্ট, এগুলো একবার ওয়ান টাইম একটা লোগো বানাই নিলাম, সেটা হচ্ছে একবারের জন্য। সেকেন্ড টাইম কখনো আমরা এটা নিব না। সেকেন্ড টাইম কখনো আমরা এটা এই কাজটার জন্য আমরা আর
নিব না। ওকে, মনে করেন একটা লোগো বানাই নিলাম, আমাদের পেজে একটা লোগো আছে, সেটাকে কোনো চেঞ্জ করবো? ফিউচারে কোনো চেঞ্জ করবো না আমি বেঁচে থাকতে, রাইট? বিষয়টা এমন। ওকে, আর এই যে থাম্বনেল বানানো বিষয়টা, ইউটিউবে যেসব থাম্বনেল বানানোর বিষয়টা, এই আমি হয়তো দেখতেছিলাম একটা বিষয়, একটা ভিডিও দেখতেছিলাম। আচ্ছা, আমরা নতুন করে, আচ্ছা, আমি একটা ভিডিও দেখতেছিলাম, সেটা হচ্ছে, কই হারিয়ে গেল সব, এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ভিডিও থাম্বনেল। সেক্ষেত্রে ইউটিউবে, ফেসবুকে বা টিকটকে, যেটাই হোক প্ল্যাটফর্মে, যে থাম্বনেলটা যেটা বানাচ্ছে সেটা কিন্তু ওই একবার না, এটা কিন্তু বারবার 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 থাম্বনেল বানাতেই থাকবে, থাম্বনেল বানাতে থাকবে, থাম্বনেল বানাতে থাকবে। এটা আর কখনো শেষ হবে না, এটা চলতেই থাকবে, চলমান। ওকে, আর ফেসবুকে, ইনস্টাগ্রামে ছোট ছোট লোগো বানানো, সেটা কিন্তু ওয়ান টাইম, একবারের জন্য লোগো বানানো, সেটা কি, ওয়ান টাইম, একবারের জন্য লোগো বানানো। সেক্ষেত্রে ইউটিউবের, ফেসবুকের ক্লায়েন্টগুলো যদি আমরা নিতে পারি, 10 উইকে যদি 3টা ভিডিও দেয়, মাসে যদি এরকম 15টা ভিডিও দেয়, $10 করে হলেও কিন্তু প্রায় হচ্ছে $150, $200 চলে আসছে, 20-25 হাজার টাকা চলে আসছে একটা ক্লায়েন্টের দিয়ে খুব সহজে। তার 2টা চ্যানেল থাকলে $500 চলে আসতেছে মোটামুটি, বুঝছি। সেক্ষেত্রে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট কন্টেন্ট তৈরি করে, কন্টেন্ট ক্রিয়েটর এমন মানুষকে টার্গেট করবো, জাস্ট নর্মাল একজন বিজনেস করতেছে, একটা দুটা লোগো বানাচ্ছে, তাদেরকে আমরা টার্গেট করবো না। মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? ওকে, তারপরে হচ্ছে আমরা এখানে চলে আসলাম, এই আসার পরে হচ্ছে এখানে আমরা ফাইবারে আসলাম। কি করলাম আমি আবার একবার দেখাই, ক্রোমে গিয়ে সার্চ করবো যে 3টা W, আপনি মোবাইল থেকে করলে তাও একই বিষয় হয়ে যাবে। 3টা W, fiverr.com লিখে সার্চ করবেন। মোবাইল থেকে করতে 3টা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন। মোবাইল থেকে পৃথিবীর যে কোনো কাজ করলে ডেস্কটপ সাইড মোড করে নেবেন, ফাইবারে চলে আসবেন। আসার পরে এখানে লিখবেন যে ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছি যে অনেকে হচ্ছে থাম্বনেল ডিজাইনের জন্য অলরেডি হচ্ছে, তারা কি করতেছে, থাম্বনেল ডিজাইনের জন্য অলরেডি তারা হচ্ছে পোস্ট করেছে। ইনি থাম্বনেল ডিজাইনের জন্য পোস্ট করেছে, ইনি থাম্বনেল ডিজাইনের জন্য পোস্ট করেছে, মানে গিগ তৈরি করে পোস্ট করেছে, ভাই আমি থাম্বনেল অনেক ফাটাফাটি ডিজাইন করতে পারি, তুমি আমাকে চাইলে হায়ার করতে পারো, আমি দেখতে পাচ্ছি, রাইট? এবং উনি অনেকগুলো স্যাম্পল দিয়েছে এবং গিগ তৈরি করেছে। আমরা গিগ টিক নিয়ে মাথা খাওয়া না করি, সহজ হয়ে বলি, আমরা ফার্স্ট এই fiverr.com-এ চলে আসবো, এসে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করবো, অনেকগুলো গিগ দেখতে পারবো। সেক্ষেত্রে যে কোনো যেই গিগে হচ্ছে অনেকগুলো অর্ডার আসে, সেই গিগে আমরা ক্লিক দিব। ওকে, নিচে দিকে আসবো। যারা লেট করে আসতেছেন, আমাকে বারবার রিকোয়েস্ট পাঠাচ্ছেন, আমি রিকোয়েস্টটা অন করে তাকে ব্লক মারি একবার, ঝামেলা করে। স্বপন, 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 আচ্ছা, ওনাকে ব্লক মারলাম। লেট করে এসে লাভ নাই তো ভাই, তুই আর আসার দরকার কি, তোর যদি এতই সময় না থাকে তাহলে ক্লাস আসার দরকার, রেকর্ড দেখ, ফালতু যত সব। আচ্ছা, আপনি যদি মনে করেন যে আমি অ্যাটিটিউড দেখাচ্ছি, সেটা এমন না। ওকে, সিরিয়াস নেন না, ও ভাই আমার এক্সাম, আমার ওইটা ওইটা সেটা, তুই ফ্রিল্যান্সিং করে দেখ, তুই এক্সামই দে, তুই ওয়ার্কটা কাজই কর। সমস্যা থাকতেই পারে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে রিকর্ড ভিডিও দেখ, 50 মিনিট পরে আসি আর কি করবি তুই, ফালতু। আচ্ছা, আমরা এখানে নিচে আসি। ওকে, আমরা কি করলাম, এটা যে কোনো একটা গিগ ক্লিক দিলাম, ক্লিক দিয়ে হচ্ছে আমরা গিগ ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা গিগগুলো দেখতে পাচ্ছি। এবং এটা হচ্ছে এখানে দেখতেছি ওনার 11টা মতো অর্ডার পেন্ডিংয়ে পড়েছে, যার 11টা অর্ডার পেন্ডিংয়ে পড়েছে, তাকে প্রতিনিয়ত সে কাজ নিচ্ছে এবং কাজ জমা দিচ্ছে। ওনার একটা থাম্বেলের জন্য কি, ওয়ান থাম্বেল কি, একটা থাম্বেল, এখানে কিন্তু একটা থাম্বেলের কথা বলেছে, একটা থাম্বেলের জন্য কত ডলার নিচ্ছে, $55। সেক্ষেত্রে একটা কথা বুঝলাম যে এখানে যে ক্লায়েন্ট গুলো আছে $10, $20 জন্য, $10 অনেকে দেখবে যে $10, $20, $5 অনেকে কাজ করতেছে, কিন্তু কি, ইনি একটা থাম্বেলের জন্য $55 অফার করতেছে, মানে $6,000 একটা থাম্বেল বানিয়ে দিচ্ছে, জাস্ট $6,000 নিচ্ছে। সেক্ষেত্রে গরিব ক্লায়েন্ট গুলোর কাছে ফিরবে না, সব ক্লায়েন্ট গুলো বড় লোক এবং টাকা পয়সা আছে। সবাই বড় লোক, কিন্তু সবাই টাকা পয়সা খরচ করার মন মানসিকতা থাকে না, বা সবাই ইনভেস্ট করতে চায় না, রাইট? সেক্ষেত্রে এই যে এই ক্লায়েন্টগুলো তার থেকে করাচ্ছে, তারা 6,000 7,000 টাকা খরচ করে একটা থাম্বনেল বানিয়ে নিচ্ছে। তাদেরকে কিন্তু আমরা তাদেরকে যদি আমরা অফার করি, যদি একটা থাম্বনেল বানাই, তা আমরাও কিন্তু 6,000 টাকা পাবো। 5,000 টাকা পাইলেও কিন্তু যদি হচ্ছে একটা নর্মালি হিসাব করেন যে হচ্ছে 5 গুণ, আপনি হচ্ছে উইকে যদি 3টা করে, নর্মালি 3টা করে ভিডিও দেয়, তাহলে 4 3 4 12টা ভিডিও, 15টা ধরতেছেন, 15টা ভিডিও দিচ্ছে, 15 গুণ দেন একটার জন্য 5,000 টাকা, 15 গুণ 5,000 টাকা কত টাকা হয়, একদম কমেন্ট করে জানান ফার্স্ট। 15 গুণ 5,000 টাকা। ওকে, তারপর হচ্ছে আমরা, কমেন্ট করে জানান, আমি জাস্ট ওয়েট করি। ওকে, আমরা হচ্ছে তারপরে দেখতে পাচ্ছি, আমরা এখানে আমরা এটা মোস্ট রিসেন্ট, এখানে আমরা চলে আসি। আমরা কি করলাম, যে কোনো একটা গিগের উপর ক্লিক দিলাম, যে কোনো একটা গিগের উপরে ক্লিক দিলাম, গিগের উপর ক্লিক দেওয়ার পর হচ্ছে আমরা একটু নিচের দিকে আসি। আসার পর হচ্ছে এই যেখানে মোস্ট রিসেন্ট, রিসেন্ট এখানে ক্লিক দেবো।
আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো। এক এক সহজভাবে বলি, যে কোনো আপনি যেটাই ক্লিক দিবেন, যেটাই ক্লিক দিবেন সেটাই হবে, কোনো সমস্যা নাই। যেটাই ক্লিক দিবেন সেটাই আপনি কাজ করবে। কাজ করার পর ইনার 8টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে এবং ইনিও $50 করে নিচ্ছে যে ওয়ান থাম্বনেলের জন্য। ওকে, আমরা নিচের দিকে সরাসরি নিচের দিকে চলে আসবো, সরাসরি নিচের দিকে চলে আসবো। ওকে, আসার পর হচ্ছে এখানে মোস্ট রিসেন্ট করে দেবো। রিসেন্ট মানে কি, এখন যে কাজগুলো আপলোড হলো। ওকে, ওই যে 3 ডেজ আগে, তারপর দেখতে পাচ্ছি এটা একটা পাচ্ছি, বাইরে একটা থাম্বনেল দেখতে পাচ্ছি, রাইট? এই থাম্বনেলটা যদি কোথাও ইউজ করে, তাহলে তাকে আমরা হচ্ছে গুগলের মাধ্যমে, এআই এর মাধ্যমে তার থাম্বনেলটা তাকে আমরা সংগ্রহ করে তাকে আমরা ম্যানেজ করতে পারি। ওকে, থাম্বনেলটা মনে করেন যদি থাম্বনেলটা কোথাও ইউজ করেছে, আমরা এটা গুগল দিয়ে, গুগল লাঞ্চ এটার আপনি ইয়ে করে গুগল দিয়ে সরাসরি আমরা এটা খুঁজবো যে থাম্বনেলটা কোথাও ব্যবহার করেছে নাকি, ফেসবুক, ইনস্টাগ্রাম বা কোনো সোশ্যাল মিডিয়াতে। যদি ব্যবহার করে থাকে তাহলে আমরা তাকে পাবো। এটা ব্যবহার করে না সেজন্য আমরা মানে পেলাম না। ওকে, আরেকটা মোবাইল থেকে কীভাবে করবো আমি ঘুরিয়ে দেখাচ্ছি। জাস্ট একটা ওয়েট বের করে আমি সেটা খুঁজে আপনাদেরকে দেখাই এবং সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি। ওকে, জাস্ট একটু ওয়েট করেন, এটা ফলো করেন। ওকে, আমরা হচ্ছে এটা অলরেডি ডান, আমরা ক্লায়েন্ট পেয়ে গিয়েছি। এটা হচ্ছে ক্লায়েন্ট। ওকে, এটা হচ্ছে ক্লায়েন্টের লোকেশন হচ্ছে এটা হচ্ছে এই যে ক্লায়েন্টের লোকেশন কোথায়, ইউনাইটেড স্টেট। ক্লায়েন্টের লোকেশন কোথায়, ইউনাইটেড স্টেট, এবং 5 স্টার দিয়েছে এবং হচ্ছে 1 উইক এগো। ওকে, মানে 1 সপ্তাহ আগে উনি হচ্ছে, 1 সপ্তাহ আগে হচ্ছে উনি কাজের জন্য নিয়েছে, 1 সপ্তাহ আগে কাজের জন্য নিয়েছে। এই থাম্বনেলটা আমরা মোবাইল থেকে যেটাই হোক আমরা ডাউনলোড করবো, মানে যেটা আমি ডাউনলোড করবো। তাহলে কি করবো, এটা আমি এখানে গিয়ে ডাউনলোডে গিয়ে আমি ডাউনলোড করে দেবো এটা। ওকে, এটা আমি ডাউনলোড করলাম। আপনি কি করলেন, মোবাইল থেকে করলে এরকম আপনি মনে করেন যে এইখানে একটা, এই যে একটা এইভাবে পিকচারগুলো ডাউনলোড করবেন সরাসরি, সিম্পল ভাবে আপনি পিকচারগুলো ডাউনলোড করবেন। ওকে, একটা দুইটা ডাউনলোড করলেন, দুইটা ডাউনলোড করলেন, হচ্ছে তিন নাম্বারটা ডাউনলোড করলেন, 3 নাম্বারটা ডাউনলোড করলেন। ওকে, 3 নাম্বারটা ডাউনলোড করেন। আপনি আরো অনেকগুলো খুঁজে নেন, খুঁজে খুঁজে যেগুলো ইমেজ আছে সেই ইমেজগুলো আপনি ডাউনলোড করে নেন একবারে। ওকে, এভাবে আপনি খুঁজতে পারেন। আর একটা হচ্ছে এভাবে খুঁজতে পারেন। আর একটা পদ্ধতি হচ্ছে খুব সহজে, আপনি এখানে গিয়ে এই যে এখানে এই অপশনটা, এখানে যে শো, এই যে শো, ওকে, এই যে বিভিন্ন ইমেজেস, এটা ফরম্যাটটা আমরা উপयोग করে দেবো। ওকে, অনলি শো, এখানে রিভিউ দিয়েছে বিভিন্ন ফাইল আকারে। ওকে, এমন সেক্ষেত্রে এটাই হয়, এই ইমেজগুলো এইভাবে ডাউনলোড করতে পারেন। সেক্ষেত্রে এগুলো দিয়ে সবগুলোই হচ্ছে ইমেজ। ওকে, এই তো হচ্ছে আরেকটা ডাউনলোড করলাম। এখানে আপনি অনেকগুলো ডাউনলোড করে নিলেন এভাবে। কি কি বললাম, এখানে অনেকগুলো ডাউনলোড করে নেবেন। এখন আপনি মনে করেন যে প্রতিদিন আপনি এরকম 50টা 100টা ইমেজ ডাউনলোড করে নিলেন একজনের গিগের ভিতর ঢুকে, আর একজনের গিগের ভিতর ঢুকে আরো এরকম 50টা 100টা আপনি ইমেজ ডাউনলোড করে নিলেন। ওকে, 50টা 100টা ইমেজ আপনি ডাউনলোড করে এভাবে রেখে দিলেন। আপনার কাজ হচ্ছে ফার্স্টে কি ফাইবারে আসা, ফাইবারে এসে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করা এবং 50টা ইমেজ আপনি এভাবে ডাউনলোড করে রেখে দেওয়া। ওকে, ফাইন। এবার আমরা তারপরে এসে আমরা এখানে ক্রোমে গিয়ে সার্চ করবো। মোবাইলে যদি হয় ডাউনলোড করে নেবো, তারপর লিখবো যে হচ্ছে GGL গুগল, তারপর লিখবো হচ্ছে গুগল হচ্ছে .com। ওকে, গুগল, তারপর হচ্ছে ডট, তারপর হচ্ছে কম, গুগল.com। গুগল.com লিখে সার্চ করবো। সার্চ করার পর এই যে এমন একটা ক্যামেরা আইকন পাবো। ওকে, সার্চ, ওকে, সার্চ বাই গ্যালারি এখানে লেখা আছে, ইমেজ নাকি জানি দেখলাম, যাই হোক। এখানে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর হচ্ছে একটু ওয়েট, এই যে এখানে দেখতে হচ্ছে ফাইল, আপলোড, আপলোড এ ফাইল, এখানে ইমেজ গ্যালারি থেকে আপলোড করতে বলতেছে। এবং যেখানে যে ইমেজগুলো আমরা ডাউনলোড করে রেখেছি সেই ইমেজটা আমি এখানে মনে করি যেখানে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু এই যে এটা কিন্তু অলরেডি দেখছেন, যে নিচের দিকে আমরা পেয়ে যাব। এটা যদি ব্যবহার করে, এই থাম্বনেলটা যদি উনি অলরেডি ব্যবহার করে তাহলে পাবো। উনি থাম্বনেলটা ব্যবহার করেছে সেজন্য থাম্বনেলটা, এই যে ইউটিউব চ্যানেলে ব্যবহার করেছে সেজন্য আমি থাম্বনেলটা পেয়ে গেলাম। এই যে হচ্ছে আমাদের ক্লায়েন্ট। ওকে, এবং এই যে ক্লায়েন্টটা আমরা পেলাম, এই যে ক্লায়েন্টটা পেলাম, উনি $50 করে হায়ার করতেছে অলরেডি। ওনার বেসিক প্যাকেজ $50, ওয়ান ওয়ান একটি থাম্বনেল বানানোর জন্য। ওকে, একটি থাম্বনেলের জন্য উনি $50 সমান বাংলাদেশের 6,000 টাকা, 6,000 টাকার জন্য একটি থাম্বনেল বানিয়ে এবং হচ্ছে মোটামুটি বুঝলাম। এটা আমার মাউস কই গেল? আচ্ছা, কি রে ভাই, মাউস কই, একটু ওয়েট, মাউসে কালার করতে হবে। মাউস খুঁজে পাইছি না এর ভিতরে আসলে। আচ্ছা, আমি বাইরে একটু যাই। আচ্ছা, আমরা এখানে আবার চলে আসি। মাউসে কালার করতে হবে, আমি সাদা সময় সময় দেখতে পাচ্ছি না। যাই হোক, এনার দেখতে পাচ্ছি বড় একটা চ্যানেল প্রায় আছে হচ্ছে 8 লাখের মতো পরিবার। ওকে,
এবং 13 কে মনে করেন যে 1300 মতো ভিডিও বানাইছে উনি অলরেডি। ওকে, মোটামুটি বুঝলাম। এবং এই ক্লায়েন্টটা কিন্তু 100% একজন টাকা পয়সা দেওয়ার মন মানসিকতা আছে, এবং উনি টাকা আর্নিং করে এবং বিগ বিগ অ্যামাউন্ট দিয়ে মানুষকে হায়ার করতেছে। এবং উনি আর কত টাকা আর্নিং হয় সে বিষয়টা এটা আমরা এখানে দেখতে পাবো, জাস্ট একটু আইডিয়া করতে পারবো যে উনি কি পরিমাণ টাকা আর্নিং করে, এবং তাহলে আমরা কি পরিমাণ টাকা খরচ করে জাস্ট ওর বিষয়ে আমরা একটু আইডিয়া নিতে পারবো। জাস্ট একটু ওয়েট করি, আমরা এখানে তার আর্নিংটা এখানে শো করবো। ওকে, এখানে দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু অনেক ক্রেজি ক্রেজি, অনেক সুন্দর স্মার্ট থাম্বনেল। আমরা কি বানাতে পারবো এমন থাম্বনেল? এটা হিসাব দিয়েছিলাম, হিসাবটা কে করেছেন দেখি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এমন কি থাম্বনেল বানাতে পারবো? এর থেকে বেটার থাম্বনেল কি বানাতে পারবো? এর মতো বানালে তো হবে না ভাই, উনি তো 5,000 6,000 টাকা করে নিচ্ছে, এর থেকে বেটার থাম্বনেল বানাতে হবে। ওর মতো বানালে আর আপনি কি দরকার কি, তাই না? আচ্ছা, আমরা হচ্ছে এটা দেখতে পাচ্ছি না, আমরা হচ্ছে জাস্ট একটু আইডিয়া করতে পারি যে ক্লায়েন্টটা কেমন টাকা আর্ন করে। আমরা সোশিয়াল ব্লেড লিখে সার্চ করলে এটা পেয়ে যাবো, সোশিয়াল ব্লেড। সোশিয়াল ব্লেডে গিয়ে এখানে সার্চ করলে এখানে আমরা, এখানে হচ্ছে তার চ্যানেল লিঙ্কটা পেস্ট করলে আমরা দেখতে পারবো যে হচ্ছে যে সে কেমন টাকা আর্নিং করে। ওকে, একটু ওয়েট করেন। এই যে একটু ওয়েট, আমরা দেখতে পাচ্ছি আহ, তার হচ্ছে মান্থলি। ওকে, মান্থলি মানে হচ্ছে এক মাসে সর্বনিম্ন হলে 4400 ডলার এবং সর্বোচ্চ হলে 71 কে ডলার, মানে মনে করেন যে হচ্ছে 71 ডলার 80 90 লাখ টাকা মতো। ওকে, আর হচ্ছে সর্বনিম্ন হলে 5 লাখ টাকা মতো। ওকে, এটা সর্বনিম্ন। তাহলে এর মাঝামাঝি মনে করেন 40 লাখ 50 লাখ টাকা এই চ্যানেল থেকে আসে। এত টাকা কেমনে আসে ভাই একটা ইউটিউব চ্যানেল থেকে? তারা বাংলাদেশে তারা ইউটিউব চ্যানেল আছে, তাদেরও কি 40 50 লাখ টাকা আসে? সেটা এমন না, কারণ তাদের তো ডলার আসে, সেই ডলার হিসাব করে তো আমাদের টাকা হচ্ছে। সেটা এমন, বুঝছেন? কি এই হিসাবটা হয়তো বুঝতে পেরেছে, তাহলে বাংলাদেশে যারা ইউটিউবিং করতেছে তারা কিন্তু কোটি কোটি টাকা আর্নিং করতেছে, সেটা এমন না 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা কামায়। ওকে, কিন্তু হচ্ছে ওদের কিন্তু এটা ডলার, বুঝছেন? সেক্ষেত্রে সেই হিসাব করলে এটা ওদের কাছে এটা 40,000 মনে করেন যে 5 লাখ 7 লাখ টাকা, 5 লাখ মানে 5,000 7,000 ডলার, এটা কোনো বিষয় না, বুঝছেন? নর্মাল বিষয়। যেমন বাংলাদেশে 5 7 হাজার টাকা কোনো বিষয় না, নর্মাল বিষয়, বিষয়টা এমন, বুঝছেন? সেক্ষেত্রে ওই দেশের হচ্ছে মনে করেন যে 40 লাখ 50 লাখের মাঝামাঝি একটা হবে। ওকে, এর মাঝে এটা সর্বনিম্ন, এটা হচ্ছে এটা সর্বোচ্চ হলে এত, এর পার হয় না, তাহলে মাঝামাঝি 40 50 60 বা 30 এমন আপ ডাউন করে। সেক্ষেত্রে এবং আপনি সেক্ষেত্রে 1 লাখ টাকা দেবে, কোনো বিষয় না। কিন্তু আপনি যে একটা ক্লায়েন্টকে মেসেজ দিয়ে যে ভাই সিন কেন করে না, অ্যান্সার কেন দেয় না, কাজ কেন দিচ্ছে না, আমার সাথে কেন কথা বলতেছে না, ভাই মানে এ কথা বোঝা নাই, এটা দোষের। তুমি ইমপ্রেস করো, ক্লায়েন্টকে বুঝাও, ক্লায়েন্টের কাছে আশেপাশে যাও, তাকে অ্যাপ্লিকেশন পাঠাও, লোন ভিডিও পাঠাও, সুন্দর করে আমাদেরকে তো তাকে বলতে হবে বা তাকে উপস্থাপনা করতে হবে, রাইট? মোটামুটি আমরা বুঝলাম যে একটা ক্লায়েন্ট কিভাবে আমরা একটা স্কিল থেকে প্লাস হচ্ছে আমরা কিভাবে ছেলে আমরা তাকে কনভার্ট করতে পারি, এই বিষয় নিয়ে গভীরভাবে খুব দেখানো হলো। এবং এইভাবে ক্লায়েন্টগুলোকে কিন্তু আমরা প্রতিনিয়ত মেসেজ করব। ওকে, অনেকগুলো ট্যাব নিয়ে ভাই খুব ঝামেলা করতেছে। আচ্ছা, আচ্ছা, আমরা হচ্ছে একবার রিফ্রেশ দিয়ে দিই, ল্যাপটপে হঠাৎ করে এমন হয়ে যায়। আচ্ছা, আমরা একটু লোডিং নিচ্ছে, বারবার এমন হচ্ছে কেন বুঝলাম না। এই ক্রোমটায় সমস্যা হতে হবে যত সম্ভব, আমার যতটুকু আইডিয়া। কারণ হচ্ছে এই ক্রোমটা আমার একটা ল্যাপটপের সাথে লগ ইন করা, বারবার মনে করেন যে 2টা ডিভাইস একবারে কাজ করছে, উনি হাঁপাই যাচ্ছে। হয়তো ওইখান থেকে আমাকে এটা লগ আউট করতে হবে, কারণ আমি প্রবলেমটা বুঝতে পারছি, ল্যাপটপ হ্যাং করার এমন কোনো প্রবলেম ইস্যু নাই। কারণ এই ক্রোমটা আর একটা ল্যাপটপে লগ ইন করা, 2টা ল্যাপটপের জন্য এমন বারবার প্রবলেম করতেছে। যাই হোক, আমি এটা আপডেট করার চেষ্টা করি ইনশাল্লাহ। যাই হোক, আমি বুঝলাম, এবং হচ্ছে আমি কিছু ইমেজ আরো সংগ্রহ করে রেখেছি, সেখানে আমরা চলে যাচ্ছি। আবার হচ্ছে যে গুগলে সার্চ করলাম, যেটা যে বিষয়টা আমি আপনাদেরকে দেখালাম। আমি ব্যাক করি এখান থেকে, এই যে গুগল, এখানে কি করলাম, ক্রোমে এসে, এটা হচ্ছে ক্রোম, রাইট? আমি কি দেখালাম, এটা হচ্ছে ক্রোম, এটা হচ্ছে ক্রোম। ক্রোমে আসলাম, ক্রোমে এসে সার্চ করলাম যে গুগল, GOOGLE গুগল, GOOGLE.com, গুগল.com লিখে সার্চ করার পর এমন অপশন, এই যে এখানে কি করলাম, এখানে ক্লিক দিয়ে আর একটা ইমেজ নিই।
এই যে যেগুলো থাকবে না সেগুলো তো ইগনোর করব, যেগুলো পাবো সেগুলো হচ্ছে আমরা ইয়ে করবো। এবং 10টার ভিতরে মনে করেন যে হচ্ছে আপনি 5টা পাবেন, এটা কিন্তু পেলাম না, ওকে। সেক্ষেত্রে সবগুলো পাবেন না, 10টার ভিতরে একটা দুইটা পাবেন। ভাই পাচ্ছি না কে সবগুলোই? সবগুলো তো পাবেন না, এই ক্লায়েন্টগুলো তো রিয়েল ক্লায়েন্ট, এগুলো তো কাজ দিচ্ছে ফাইবারে অলরেডি অনেক বিগ বিগ অ্যামাউন্টে। তাহলে ফাইবারে, তাহলে কি আমরা আমাদের কি ফাইবারে অ্যাকাউন্ট দিলে কি আমাদের ফাইবারে কাজ দিবে? যে ভাই ফাইবারে কাজ দেন, দিবে না। কারণ হচ্ছে আপনি ফাইবারের নতুন অ্যাকাউন্টে আপনি কোনো রিভিউ নাই, রেটিং নাই, সেক্ষেত্রে ফাইবারে কাজ পাবেন না। সেক্ষেত্রে মার্কেট প্লেসের বাইরে আপনাকে কিভাবে বিশ্বাস করবে? আপনি বলতে পারেন যে আমাদের একটা এজেন্সি আছে, আমরা সারা বিশ্বে কাজ করে থাকি, এবং তুমি চাইলে হচ্ছে আমার সাথে মিটিংয়ে যুক্ত হতে পারো। ওকে, মিটিংয়ে যুক্ত হতে পারো, এবং আগে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, কোনো সমস্যা নেই। আমরা মিটিংয়ে কথা বলে আলোচনা করি, টাকা পয়সা নিয়ে পরে কথা হবে, কোনো সমস্যা নেই। মিটিংয়ে আসলে এবং তাকে বুঝালে টাকা নিয়ে দিতে পারবো, তার সাথে লাইভে টাকা দিয়ে দেয়। ওকে, তার বিশ্বাসটা স্ট্রং করেন। আপনি লাগবে কত, চাহিদা কত, সবকিছু ফুলফিল করে দেওয়া সম্ভব। ওকে, সেক্ষেত্রে আমরা ফাইবারে যেমন সবকিছু একটা রিভিউ না থাকলে কেউ কাজ দেয় না। ফাইবারে দেখবেন যে হচ্ছে গিগে রিভিউ নাই, রেটিং নাই, অনেক আছে $5 করে সেল করছে, কি অবস্থা, $5 করে সেল করতেছে। কিনা ইনার কোনো অর্ডার পেন্ডিং এ পড়ে আছে? একটা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে? নাই। ইনি ওয়ান ইমেজের জন্য $5, উনি একটা ইমেজের জন্য $50। বুঝতে পারছেন? এই 4টা অর্ডার মানে 4টা অর্ডার মনে করেন যে কপি পেয়েছে আর অর্ডার পাচ্ছে না, এমনটা হচ্ছে। সেক্ষেত্রে মনে করেন যে হচ্ছে কিন্তু গিগটা র্যাঙ্কে আছে, খুব শীঘ্রই কাজ পাবে। না, এই যে হচ্ছে 2 উইক আগে একটা ক্লায়েন্টই দুবার দিয়েছে, মনে করেন যে 1 মাস হয়তো শুরু করেছে, 1 মাসের ভিতরে এখন 4টা অর্ডার পেয়েছে। মানে 2 উইক আগে তারপর হচ্ছে 2 উইক আগে নাইজেরিয়া 2টা ক্লায়েন্ট। যাই হোক, একটা একটা ক্লায়েন্ট দুবার অর্ডার দিয়েছে, একটা ক্লায়েন্ট মানে 2টা ক্লায়েন্ট দুবার দুবার 4বার অর্ডার দিয়েছে, এমনটাও হয়। মনে করছে মার্কেট পিছে একটা বাইরে পেলাম, বাইরে থেকে আমরা 4-5টা অর্ডার নিয়ে নিলাম, সেক্ষেত্রে গিকটার সাথে সাথে খুব দ্রুত র্যাঙ্ক করে। বুঝছি। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট করণীয় হচ্ছে মার্কেট প্লেসের বাইরে থেকে বাইরগুলো খুঁজে পাওয়া এবং তাদেরকে আমরা খুব দ্রুত সেলে কনভার্ট করা। মোটামুটি বুঝতে পেরেছি হয়তো, রাইট? একটু মাইক টার্মিট করি, বাড়তি কথা না বলি, কথা কাজ বিষয়ে আমরা একটু কথা বলি, ওকে। আমি একটা প্রশ্ন করেছিলাম যে হচ্ছে যে থাম্বনেল বানানো পারবেন নাকি? অনেক ভালো। ওই যে যেটা দেখলেন ভাই, 6,000 টাকা কামাচ্ছে, আমরা কি পারবো ওর থেকে বেটার কোয়ালিটির থাম্বনেল বানিয়ে দিতে পারবো? এটি ইনি কিন্তু আবার ফ্রিল্যান্সিং করতেছে ইউনাইটেড স্টেট, ওনার লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট। মানে যে যে ফ্রিল্যান্সিং করতেছে, সেক্ষেত্রে ইউএস এর মানুষও কিন্তু অনেকে ফ্রিল্যান্সিং করে, বাংলাদেশের মানুষও করে, পাকিস্তানি মানুষ করে, দুবাই করে, সিঙ্গাপুর করে, ইন্ডিয়া করে, সব পৃথিবীর সব দেশের মানুষ ফ্রিল্যান্সিং করে, বুঝছেন? সেক্ষেত্রে এখানে কোনো কোন দেশের মানুষ, আপনি কোন কি, এটা বসে বোঝায় না। আপনি কতটা প্রফেশনাল, কতটা স্মার্ট, এটার উপর ডিপেন্ড করে, ওকে। একটু মাইক টার্মিট করি এবং সবার সাথে একটু কথা বলি। আর মাইক টার্মিট করার সাথে সাথে সবাই ফার্স্ট কথা বলার ট্রাই করবো, ওকে। না হলে হয়তো আমার মাইক আর মিট করতে আমার ভালো লাগবে না বা বিরক্তি ফিল করবো। ওকে, আমি যে একটা ফার্স্ট প্রশ্ন যে হচ্ছে যেই থাম্বনেল বানানোর বিষয়টা, আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে থাম্বনেল বানানোর বিষয়টা হচ্ছে, থাম্বনেল কি আমরা বেটার থাম্বনেল বানাতে পারবো ওর থেকে? ওকে, আর হচ্ছে ফাইবারে যে প্রসেসটা আমরা ওকে, গুড। ফাইবারে যে প্রসেসটা দেখালাম, এই প্রসেসে কি আমরা হচ্ছে ক্লায়েন্টগুলোকে খুঁজে এখানে যে পিকচারগুলো সংগ্রহ করে আমরা ফোন থেকে বা ল্যাপটপ থেকে কি আমরা ম্যানেজ করতে পারবো? প্রদীপ, আপনি অনেক ভয়েস, অনেক সাউন্ড হচ্ছে, ওকে। পারবো আমরা সবাই? ওকে, 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 গুড। ওকে, ওকে, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা যেটা বললাম যে হচ্ছে এই প্রসেসে হচ্ছে মনে করেন যে হচ্ছে এইভাবে আপনি প্রতিদিন মনে করেন যে হচ্ছে এইভাবে আপনি প্রতিদিন কি করলেন, এইভাবে প্রতিদিন আপনি কি, আমাদের কাজ হচ্ছে আমরা ফাইবারে চলে আসা এবং যে গিগ ইমেজ এভাবে গিগ ইমেজগুলো একটা এভাবে আপনি মনে করেন যে হচ্ছে সেভ করে নিলেন, সেভ করে নিয়ে একটা ফোল্ডার তৈরি করলেন বা একটা পিচের একটা ফোল্ডারে আপনি ফুলফিল করে দিলেন সবগুলো। আপনি এইভাবে মনে করেন যে আপনি 50টা 100টা আপনি কি করলেন,
50টা 100টা এইভাবে আপনি গিকগুলো ইমেজগুলো সব এইভাবে ফোল্ডার 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 তৈরি করে আপনি হচ্ছে রেখে দিলেন। কি করলেন, গিগ ইমেজগুলো ফোল্ডার তৈরি করে আপনি রেখে দিলেন 50টা 100টা, অনেক 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 ইউজ, বুঝছেন? আহ, রেখে দিলেন। একটার ভিতরে আপনি 50টা, মনে করেন যে 50টা আপনি ক্লায়েন্টকে ম্যানেজ করবেন। এটা আপনি এবার খুঁজে খুঁজে বের করলেন, 50টার ভিতরে 10টা পান, 10টা ক্লায়েন্টকে আপনি ম্যানেজ করবেন। ওকে, মেসেজের কথাটা যখন আসলো তখন আমি ক্লিয়ার করি। সবগুলোর একটা রুলস থাকে। মনে করেন যে আপনি ইনস্টাগ্রামে মেসেজ করার জন্য কাউকে ফলো করতে হবে, ইনস্টাগ্রামে মেসেজ করার জন্য কাউকে ফলো করতে হবে, ফলো করে আমাদের মেসেজ করতে হবে। আমি কালকে জাস্ট আমি একটু দেখাই, এখনই দেখাই, ওকে কালকে না। মনে করেন হচ্ছে আমি ইনস্টাগ্রামে চলে আসবো, ইনস্টাগ্রামে আসি, এখানে মনে করেন এখানে আমি দেখাই। ওকে, মনে করেন যে হচ্ছে আমি হচ্ছে ক্লায়েন্টকে আমরা খুঁজে পাই। আগে আমরা গুগল দিয়ে, গুগলে যেটা করি ওটা করি, GWG google.com, এখানে ক্লিক দিই, এখানে ক্লিক দিয়ে আমরা হচ্ছে ক্লায়েন্টটাকে খুঁজে পাই, যেটা আমরা পেয়েছিলাম সেটা দেখাই, আমরা নতুন ক্লায়েন্টকে না খোঁজা ট্রাই করি। ওকে, আমরা পেলাম ক্লায়েন্টকে, এবং হচ্ছে আমরা এই যে হচ্ছে এই যে, ওকে, আমরা হচ্ছে সরাসরি তার হচ্ছে কি করব, সরাসরি হচ্ছে তার চ্যানেলের ভিতরে প্রবেশ করব। ওকে, প্রবেশ করার পর এখানে আমরা একটা কন্টাক্ট ইনফরমেশন পাচ্ছি, কোনটা সেটা হচ্ছে জিমেইল, রাইট? জিমেইল, তাহলে জিমেইল উপর ক্লিক দেবো। ক্লিক দিয়ে এখানে দেখবো যে আই এম নট রোবট, এই রোবটের উপর ক্লিক দেবো। ক্লিক দিয়ে কিন্তু আমরা তাকে জিমেইল করবো। এখানে বলছে মোটরসাইকেলের উপর হচ্ছে টিক মার্কগুলো করা। ওকে, সেক্ষেত্রে আমরা একদম অ্যাকুরেট মোটরসাইকেল কোনগুলো সেগুলোর উপর টিক মার্ক করবো। ওকে, টিক মার্ক করেছি, প্লাস আর একবার মোটরসাইকেলের উপর টিক মার্ক করতে বলছে, টিক মার্ক করি। তারপর হচ্ছে আবার বাইসাইকেলের উপর টিক মার্ক করতে বলেছে, টিক মার্ক করি। উম, তারপরে হচ্ছে আবার বাইসাইকেল, এখানে অনেক কয়েক সময় অনেকগুলো ক্যাপচার পূরণ করতে দেয়, কয়েক সময় কিছুই দেয় না। যখন অনেকগুলো এমন এমন ক্যাপচার দেয় মাথা ঘুরতে দেয়, এমনটা হয় না। ওকে, জিমেইল একটু প্যারা দেয়, কয়েক সময় একটা ক্যাপচার পূরণ করলে হয়ে যায়। ওকে, এটা ভুল হয়েছিল আগেরটা, বিরক্তিকর এগুলো। আর আপনি জিমেইলে বা হচ্ছে ওই যে ইনস্টাগ্রামে বা ফেসবুকে এগুলো ক্যাপচার ট্যাপচার কোনো কিছু পূরণ করার অপশন ঝামেলা নাই, হয়ে গেছে আমাদের ক্যাপচার পূরণ করা। এখানে কিন্তু হচ্ছে এখানে আমরা এখানে কিন্তু সাবমিটে ক্লিক দিলে আমরা হচ্ছে এখনই কিন্তু আমরা ওই জিমেইল, এই যে মানে ইউটিউব চ্যানেলের যে মালিক, তার জিমেইলটা আমরা পেয়ে যাব। ওয়েট, লোডিং নিচ্ছে, এখানে জিমেইলটা ওপেন হচ্ছে না, কিন্তু এমনটা হয় না, জিমেইলটার সাথে সাথে আমরা পেয়ে যাই। ওয়েট, এই যে আমরা পেয়ে গেছি। ওকে, এই যে পেয়ে গেছি, এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু দেখতে পেলাম না, আমি একটা এক্সটেনশন অ্যাড করার জন্য পেলাম, কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ওকে, এখানে হাইড করা আছে দেখা যাচ্ছে। ওকে, এখানে আপনি পেয়ে যাবেন, এখানে এখানে আপনি জিমেলটা পেয়ে যাবেন। ওকে, শর্ট করে এখানে ক্লিক দিলে জিমেলটা পেয়ে যাবেন। এখানে আরো অনেক কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছেন, আমি জিমেলটা পেয়ে গেছি। আরো অনেকে কন্ট্যাক্ট নাম্বার ইনফরমেশন দিয়ে থাকে, মনে করেন যে ইনস্টাগ্রাম, ফেসবুক, আমি একটু দেখাই, যে কোনো কোনো চ্যানেল, মনে করেন যে এই চ্যানেলে যাবো, এই যে এখানে যাই, যে এখানে আসলো, তাদের হচ্ছে এরও শুধু জিমেইল অ্যাড করা। আচ্ছা, এই যে এটা না যাই, অন্য কোনো চ্যানেল যাই। এই যে হচ্ছে তার একটা ফেসবুক গ্রুপ। ওকে, তাহলে এই গ্রুপে এখানে ক্লিক দিলে তো ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবো। এখানে বা এখানে দেখবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, বেশিরভাগ ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মেসেজ করবো। ফেসবুকে 4-5টার বেশি মেসেজ করবে না, সেক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। আর জিমেইলে আমরা হচ্ছে 10-15-20টা জিমেইল করতে পারি, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে ইনস্টাগ্রামে আমরা মেসেজ করতে পারবো 15টা 20টা। ওকে, আপনারা জাস্ট কয়েকটা মেসেজ করুন, এবং কালকে কয়টা কয়টা মেসেজ করা যাবে সেটার একটা লিস্ট চার্ট হিসেবে আপনাদেরকে আমি উপস্থাপনা করব। কি মেসেজ পাঠাবেন সেটার জন্য চ্যাট জিপিটি ব্যবহার করব।
চ্যাট জিপিটি খুব সহজ একটা প্রসেস, এটা সবাই ব্যবহার করতে পারি। চ্যাট জিপিটি লিখে সার্চ করব, চ্যাট জিপিটি লিখে সার্চ করব, সার্চ করার পর কি মেসেজ লিখবো সেটা আমরা মেসেজ একটা লেটার লিখে নিই। এখানে আমি মুখ দিয়ে বলি, তবে লিখে নিই, আমি একটি ক্লায়েন্টকে মেসেজ পাঠাতে চাই তার ভিডিও থাম্বনেল ডিজাইনার হিসেবে। তার ভিডিওগুলোতে আমি থাম্বনেল বানিয়ে দিব যেন তার ভিডিও থাম্বনেল দেখে তার ভিডিওর ভিউজ সাবস্ক্রাইব বৃদ্ধি পায়, এবং থাম্বনেলগুলো তার ভালো না, তার থেকে বেটার থাম্বনেল আমি বানিয়ে দিতে পারবো, এমন একটি অ্যাপ্লিকেশন মেসেজ টেমপ্লেট লিখে দাও। আমি বললাম যে হচ্ছে আমি একটা ক্লায়েন্টকে মেসেজ পাঠাতে চাই, তার ভিডিও থাম্বনেল ভালো না, থাম্বনেল ভালো থাম্বনেল বানিয়ে দিতে, তুমি এমন একটা মেসেজ অ্যাপ্লিকেশন লিখে দাও। এটা জাস্ট আমি এখানে বললাম, আমি লেখাটা সহজে কনভার্ট করার জন্য জাস্ট আমি গুগল ট্রান্সলেট ব্যবহার করছি। আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করলে এখানে গুগল ট্রান্সলেট ক্রমে গুগলে সার্চ করলে হয়ে যাবে, মোবাইল থেকে সার্চ করলে পাবেন, বা গুগল ট্রান্সলেট অ্যাপস আছে, সেই অ্যাপসও ব্যবহার করতে পারেন। ওকে, এটা জাস্ট লেখার পারপাসের জন্য, এটা কার্যকরী না, আমি ফাঁকি বা সেই জন্য আমি এটা করলাম। আপনি এটা করা লাগবে না, আপনি লিখতে পারেন অনেক স্মার্ট ভাবে, আমি লিখতে পারি না। ওকে, এখানে আসলাম, এসে হচ্ছে এখানে এখানে হচ্ছে আমি এটা সরাসরি মেরে দিলাম। উনি দেখবেন যে এই বিষয়ে উনি সুন্দর করে একটা কভার লেটার লিখে দিচ্ছে। ওকে, এবং কি বিষয়টার জন্য হচ্ছে এখানে, এখন হচ্ছে ভাই আমার বুস্ট বুস্ট ইওর ভিউজ মানে কি? ভাই ভিউজের কথা আসছে কে, সাবস্ক্রাইবের কথা আসছে কে? ভাই আমি যেটা বললাম যে আপনি আহ, ভাই মধু বিক্রি করেছেন, বলুন মধু নিলে তো লাগবে না ভাই, আপনি বলতে হবে যে গুণাগুণ বলতে হবে, সেক্ষেত্রে বলতে যে থাম্বনেল বানালে আপনি ভিউজ বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে। আমাকে একজন আজকে হোয়াটসঅ্যাপে এসে বলছে, ভাই সাবস্ক্রাইব ভিউজের কথা কেন আসতেছে? ভাই হবে না তো ভাই, সেলস স্কিলগুলো এমন, আপনি বিক্রি করার ধরনই এমন, আর একটা কথা বলে একটা বিষয় বিক্রি করতে হবে, কারণ এটা নিবে না আমাদের, বুঝছেন? আর বলতে তো গুণাগুণ বলতে হবে। সেক্ষেত্রে দেখা যায় তিনি বলেছে বিষয়টা। ওকে, প্রফেশনাল প্রফেশনাল ভিডিও থাম্বনেল ডিজাইন টু বুস্ট ইওর ভিউ সাবস্ক্রাইব মানে বুস্ট বুস্ট ভিডিওর ভিউ বাড়ায় দিবে, সাবস্ক্রাইব বাড়ায় দিবে, বুস্ট মানে গ্রো করবে। থাম্বনেলটার জন্য হচ্ছে এগুলো জড়িত, মানে একটা ভিডিওকে অনেক বড় করার জন্য, বা একটা চ্যানেলটাকে বড় করার জন্য থাম্বনেলটা অনেক ভালো। আমরা থাম্বনেল অফার করলে সরাসরি অফার করলে নিবে না, তোর গুণাগুণ বলতে হবে, কত সহজ হয়ে গেলে তার গুণাগুণ বলতে হবে। এখানে হচ্ছে হ্যালো লিখে সুন্দর করে একটা লিখে দিচ্ছে। আপনি যদি জিমেইলে লিখেন, জিমেইলে দেখবেন যে একটা সাবজেক্ট অপশন আছে, সাবজেক্টে এটা লিখে দিবেন। প্লাস হচ্ছে যদি না পারেন তাহলে আমি কালকে এটা দেখে দেবো প্র্যাকটিক্যাল সবগুলো, সমস্যা নেই। সাবজেক্ট এটা লিখবেন হচ্ছে, এবং এই যে অফার লেটার এটা দিয়ে দিবেন, এখান থেকে কপি করে দিয়ে দিবেন। এখানে আমার নাম জানে যে নাম দিয়ে দিচ্ছে। ওকে, এখানে মনে করেন হচ্ছে আপনি নামটা এখানে বসায় দিবেন, এখানে হচ্ছে আপনি নামটা বসায় দিবেন, বসায় দিয়ে এটা দিয়ে দিবেন। ওকে, এখানে এইভাবে দিয়ে দিতে পারেন। এই একই মেসেজ টেমপ্লেট আপনি সবার কাছে ব্যবহার করতে পারেন। একদিন দুই দিন ব্যবহার করলে না, আপনি আবার একটা কথা বলে আরেকটা মেসেজ টেমপ্লেট লিখে দিলেন, বা এটা বললেন যে হালকা কিছু চেঞ্জ করে দাও, আরো প্রফেশনাল করে দাও। ওকে, এমন আপনি মেসেজ টেমপ্লেট একটাই অনেকজনের কাছে ব্যবহার করতে পারেন, বা আপনি একদিন বা প্রতিদিন চেঞ্জ করে লিখে নিতে পারেন আলাদা আলাদা, সেটা আপনি ব্যবহার করতে পারেন। একটা মেসেজ টেমপ্লেট সবার কাছে ব্যবহার করতে পারেন, বা হচ্ছে একদিন একটা ব্যবহার করলেন, তারপর দিন একটা ব্যবহার করলেন, ডিফারেন্ট ডিফারেন্ট মেসেজ টেমপ্লেট আপনি ব্যবহার করতে পারেন। ওকে, ফেসবুকে ম্যাচ করলে এভাবে সরাসরি মেরে দিতে হবে, ইনস্টাগ্রামে ম্যাচ করলে ইনস্টাগ্রামকে তাকে ফলো করবেন, ফলো করে তাকে ম্যাচ করবেন। ফেসবুকে 4-5টা বেশি ম্যাচ করার দরকার নেই, ইনস্টাগ্রামে আমরা হচ্ছে 15-20টা করতে পারি, কোনো সমস্যা নাই। এবং ইয়ে তারপরে হচ্ছে জিমেইলে আমরা করতে পারি যে 15-20টা করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, আর হোয়াটসঅ্যাপে আমরা 4-5টা বেশি ম্যাচ করার দরকার নেই, হোয়াটসঅ্যাপে 2-3টা বা এর বেশি করার দরকার নেই, হোয়াটসঅ্যাপে সমস্যা হয়। ফেসবুকে বেশি করতে পারি না, পার্সোনাল ফেসবুক না, সব আলাদা করে ফেসবুক অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়া খুলে নিতে হবে। মোটামুটি ক্লিয়ার, রাইট? সবাই একটু মাইক টাইম করে একটু কথা বলি ফার্স্ট। সবাই কি আমরা বুঝতে পেরেছি প্রসেসগুলো? ওকে, এভাবে হচ্ছে আমরা মেসেজ পাঠাই। কেমনে কি মেসেজ পাঠাই আমরা হচ্ছে, এরপরে হচ্ছে আমরা নতুন নতুন আরো অনেকগুলো স্টেপ, যেটা বললাম যে হচ্ছে আমরা 10টা মতো স্টেপ কমপ্লিট করব। এরকম আমরা অনেকগুলো কিভাবে ক্লায়েন্ট পাবো, এবার অনেকগুলো মাধ্যম আমরা দেখাবো। আজকে যেটা দেখালাম সেটা 100% কার্যকরী, কারণ হচ্ছে এই ক্লায়েন্টগুলো প্রতিনিয়ত অর্ডার নিচ্ছে ফাইবারে হাজার হাজার ডলার, হাজার হাজার টাকা দিয়ে, এবং অনেক টাকা খরচ করে একটা থাম্বনেল বানিয়ে নিচ্ছে। এবং এই যে 5,000-6,000 টাকা বললাম, তার সাথে আরো 20% অ্যাড হবে, সেটা 8-9 হাজার টাকা পড়ে যাবে। কারণ হচ্ছে ফাইবার কোম্পানি, ওরা যে কাজ করাচ্ছে ওদের থেকে 20% কাটবে, এবং আমরা যে কাজ করাবো 5,000 টাকার ভিতর থেকে আমাদের আরো 20% কাট কেটে নিবে ফাইবার কোম্পানি, বুঝছেন? মার্কেট প্লেসে বাইরে কাজ করলে কোনো ট্যাক্স দেওয়া লাগে না, কোনো কিছু কাটা লাগে না, সরাসরি টাকা আপনার কাছে চলে আসবে।
ফাইবারে কাজ করলে আপনি 20% টাকা কেটে নেবে ফাইবার কোম্পানি, এবং ক্লায়েন্টের থেকে 20% টাকা বেশি নেবে, বুঝছেন? সেক্ষেত্রে ওদেরও ভালো আমাদেরও ভালো, কিন্তু ক্লায়েন্টের বিশ্বাসী তাকে স্ট্রং করতে হবে, তাকে বুঝাতে হবে এবং তাকে বুঝায় মার্কেট প্লেসে বাইরে নিয়ে আসতে হবে। এটা অনেক টাফ। অনেকে মেসেজ করে, অনেক ইগো তো বেশি কাজ করে যে ভাই আমার মেসেজ কেন সিন করতেছে না, আমাকে কেন অ্যান্সার করতেছে না, আমাকে কি বলেছে না বলেছে, এত কিছু ভাবার দরকার নাই, মেসেজ করতে থাকেন। মিটিং লাগলে বা সাপোর্ট লাগলে আমি আছি ইনশাল্লাহ। আজকের আজকে এই পর্যন্ত কি লিভ নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, বাই।